চান্দিনার মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র দত্তের অশ্রুসিক্ত বিদায়। ৩৪ বছর একই প্রতিষ্ঠানে চাকরি করে আজ তার কর্মদিবসের শেষ দিনে চান্দিনার মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র দত্তের অশ্রুসিক্ত বিদায়। ৯ জানুয়ারি বৃহস্পতিবার ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। সে দিনটি স্মৃতিচারণ করে রাখতে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রিয় শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে শিক্ষক, এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৯১ সালে নিজেদের শিক্ষকতা জীবন শুরু করে ২০২৫ সালে অবসর গ্রহণ করেন তিনি। শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। তার হাতে তুলে দেওয়া হয় ফুল, সম্মানসূচক ক্রেস্ট ও উপহার। এ সময় সহকর্মীরা স্মৃতিচারণ করে বলেন, সহকর্মী হিসেবে তার কাছে অনেক কিছু শিখেছি, অনেক সহযোগিতা পেয়েছি। যে কোনো বিদায় বেদনার, কষ্টের। তপন চন্দ্র দত্তের মতে শিক্ষকের এরা এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। তার অনুপস্থিতিতে এই বিদ্যালয় তার শূন্যতা অনুভব করবে। আমরা তার অবসর জীবনের মঙ্গল কামনা করি। শিক্ষার্থীরা বলেন, আজ সত্যিই আমাদের জন্য বেদনার দিন, মন খারাপের দিন। তপন স্যার আর কোনোদিন আমাদের পড়াতে স্কুলে আসবে না ভাবতেই খারাপ লাগছে। তার ন্যায়পরায়ণতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এ সময় অবসরজনিত বিদায়ী তপন চন্দ্র দত্ত তার অতীত জীবনের বক্তব্য দিতে গিয়ে ভেঙে পড়েন এবং এলাকাবাসী সহ সকল সহকর্মীর কাছে সুস্থতার জন্য দোয়া চান তিনি। বিদায়কালে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকলাল দাস, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ ভূঁইয়া, সহকারী শিক্ষক কাজী হেলাল উদ্দিন, মিরানুর রহমান, হাবিবুর রহমান, রোজিনা আক্তার, আবুল কাশেম মজুমদার, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্রছাত্রী সহ গণমান্য ব্যক্তি। সহকর্মীরা কেমন ছিল আপনার প্রতি? আমার প্রতি খুব সহৃদয় ছিল। তাদের সহৃদয়তা আমি আজও বলতে পারি না। তাদের সহকর্মীরা আমাকে এমন ব্যবহার করেছে, আমি তাদেরকে ভুলতে পারি না। সেটা বড় কিছু না। এলাকাবাসীর শ্রদ্ধা এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা এবং সহকর্মীদের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি নিজেকে এখন বিদায়ের বেলায় আমি সেটা খুব বেশি অনুভব করতেছি। আমি যে কি পেয়েছি এবং কি হারাইতেছি, এটা আমি নিজে এখনও যেন আমি উপলব্ধি করতে পারতেছি। আমি তাদেরকে হারাইতেছি বা তাদেরকে ছাড়া আমি কিভাবে দিনগুলো কাটাবো, আমার এই অনুভূতি এখন প্রকাশ পাচ্ছে। আর ধর্মীয় লাইনগুলো নিয়ে যখন আমি যতদিন বাঁচি তখন এইগুলো আলোচনা করতে পারি, এই প্রত্যাশা, এই দোয়া আমি সবার কাছে চাই। আমি চাই স্যার যেন সর্বদা ভালো থাকে এবং সুখে শান্তিতে থাকে। আমি চাই না স্যার কখনো কষ্টে থাকুক। স্যার আমাদের খুব ভালোভাবে পড়াশোনা করিয়েছেন এবং তার পাঠদান ছিল খুবই সুন্দর। তিনি সবসময় আমাদেরকে আগলিয়ে রেখেছেন, যেমন একটি বটবৃক্ষ একজন মানুষকে বৃষ্টি ঝড় বাদলা থেকে আগলিয়ে রাখে। ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তার প্রতি আমাদের সে জানে তিনি যেন সবসময় আমাদের এই বিদ্যালয়ে আসে এবং আমাদের সবসময় উপদেশ দিয়ে যায়। আমরা স্যারকে স্কুলের প্রতিষ্ঠান থেকে, ক্লাস থেকে বিদায় দিচ্ছি, কিন্তু আমাদের মন থেকে আমরা স্যারকে বিদায় দিতে চাচ্ছি না, বিদায় দিচ্ছিও না। আমি আশা করব স্যার প্রত্যেক দিনে আমাদের মাঝে আসবে, আমাদেরকে পরামর্শ দেবে। আমরা তার পরামর্শটা, তার দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব। স্যার কিন্তু আমার ওস্তাদ। ১৯৯১ সালে স্যার যখন মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে যোগদান করে, তখন আমি ৭ম বা ৮ম শ্রেণীর ছাত্র ছিলাম। স্যারে আমাকে বাংলা দ্বিতীয় পত্র পড়াইতো এবং অতি সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝাতেন। শিক্ষক হিসাবে যেভাবে উপদেশ দিতেন, সহকর্মী হওয়ার পরও স্যারে আমাদেরকে এই উপদেশগুলো দিয়ে আমাদেরকে আগলিয়ে রাখতেন। আমি স্যারের যতদিনে জীবদ্দশা বেঁচে থাকবে, আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। তপন স্যার যেরকম ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক ছিল, আমাদের টিচারদের প্রতি আন্তরিক ছিল, আমিও প্রধান শিক্ষক হিসাবে তাকে যথেষ্ট স্নেহ করতাম এবং যথেষ্ট মনে করো যে সে আমার খুব কাছের লোক ছিল। যদিও আমাদের মাঝ থেকে চলে যায়, স্যারকে আমি একটা কথাই বলবো, আপনি মাঝে মধ্যে স্কুলে আসবেন, এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখে যাবেন এবং আপনার জীবন যাতে সুন্দর এবং সার্থক হয় সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের প্রতি আপনার যে ভালোবাসা বা আমাদের যে ভালোবাসা আপনার প্রতি, সেটা কখনো কমতি থাকবে না। ভবিষ্যতে
আপনি আরও সফল হন, নিজের জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেন এই প্রত্যাশা রেখে